আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ মনির হোসেন স্বাগত জানাচ্ছি মনির হোসেন চৌধুরী চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত ইসলামী বইমেলাতে। বই আমাদের প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আর যেহেতু আমরা ছাত্র, সেক্ষেত্রে আমাদের অবশ্যই বইয়ের প্রতি ভালোবাসা থাকাটা অত্যন্ত স্বাভাবিক। সেই ভালোবাসার টানেই আজকে আমরা ছুটে যাচ্ছি বায়তুল মোকাররমের ইসলামী বইমেলাতে। তো এদিকে কথা বলতে বলতে আমরা অলরেডি বায়তুল মোকাররমের খুব কাছাকাছি চলে এসেছি। তো যেহেতু আমরা বায়তুল মোকাররমে পৌঁছে গেছি, আর বেশি দেরি না করে আমরা আমাদের আজকের মূল ভিডিও অর্থাৎ জাতীয় মসজিদে অনুষ্ঠিত ইসলামী বইমেলার আমাদের ভিডিও শুরু করা যাক। বাইতুল মোকাররমের ইসলামিক বইমেলা এটা শুধু বই কেনাবেচার জায়গা না, বরং এমন একটি পরিবেশ যেখানে জ্ঞান, নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং ইলমের আলো একসাথে প্রবাহিত হয়। স্টলগুলোর সামনে দিয়ে গেলে একটা ব্যাপার খুব স্পষ্টভাবে অনুভব করা যায়। এখানে আসা মানুষেরা শুধু বই কিনতে আসে না, বরং জীবনের সঠিক পথ খুঁজতে আসে। ইসলাম ইলম অর্জনকে ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। এই বইমেলা সেই জ্ঞান অর্জনের পথকে মানুষের জন্য আরো সহজ করে দেন। এখানে পাওয়া যায় নানান তাফসির, সহিহ হাদিস, সিরাত, আত্মশুদ্ধি, ইতিহাস, আকিদা, ফিকহ। প্রত্যেকটা বই একজন মানুষের চিন্তা চেতনা বদলে দিতে পারে। কেউ আসে তাফসির দেখতে, কেউ আসে শিশুদের জন্য ইসলামী গল্পের বই কিনতে, কেউ আবার আত্মশুদ্ধির বই নিয়ে নিজের আমল ঠিক করতে। স্টলগুলোর সামনে হাঁটতে হাঁটতে মনে হয় একটা জাতি যখন বইয়ের দিকে ঝুঁকে পড়ে, তখন তাদের ভবিষ্যৎ কখনো অন্ধকার হয় না। আর বড় কথা হলো, এই মেলায় সাধারণত সহি উৎসের নির্ভরযোগ্য আলেমদের গবেষণা ধর্মী বই থাকে। যারা ইসলাম শিখতে চান, সঠিক আকীদা জানতে চান, কিংবা দুনিয়ার আখিরাতে সফলতা অর্জন করতে চান, তার জন্য এই মেলা এক অনন্য সুযোগ। সবচেয়ে সুন্দর বিষয় হলো, এখানে বই কিনে মানুষ শুধু লাইব্রেরি ভরায় না, নিজের হৃদয়কেও সমৃদ্ধ করে। একটি ভালো বই একজন মানুষকে বদলে দিতে পারে, তার পলার তার চলার পথকে সোজা করে দিতে পারে, তাকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারে। আজকের এই বইমেলা যেন জ্ঞানের এক বিশাল দরজা, যেখানে সামান্য সময় কাটালেই মানুষের ভিতরে নতুন এক অনুপ্রেরণা জাগে। কারণ কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান কখনো অন্ধকারে ফেলে না, বরং সঠিক আলো দেখায়। আর আজকের বইমেলাতে মামা উপস্থিত ছিলেন। আর মামা যেহেতু অনেক দূর থেকে এসেছেন এবং বাড়িতে আবার চলে যাবেন, অন্যদিকে রাতের খাবারের সময় হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে চলে গেলাম আগে রাতের খাওয়া দাওয়া শেষ করতে। রেস্টুরেন্টে পৌঁছে আমরা খাবার অর্ডার দিয়ে যে যার মতন করে বসে রইলাম। কেউ মোবাইল টিপছি, কেউ গল্প করছি, কেউ শয়তানি ফাজলামি করছি। আর এদেরকে তো আপনারা সকলে চিনেন, বিসমিল্লাহ অ্যাগ্রোর অন্যতম টিম মেম্বাররা। সাথে এছাড়া আমাদের আরও কয়েকজন ভাইয়েরা ছিলেন, আর মামা ছিলেন অন্য পাশে। তো আমরা খাবার অর্ডার দিয়ে খাবারের জন্য যার করে অপেক্ষা করতেছিলাম যে কখন খাবার আসবে। খাবার আসার পরে আমরা খাবার নিয়ে বসে গেলাম, আর আমাদের ক্যামেরাম্যানের ঐতিহাসিক কাজ তিনি শুরু করে দিলেন। খাবার শেষ করে মামাকে বিদায় দিয়ে আমি চললাম আমার গন্তব্যে, আমার ক্যাম্পাসের দিকে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।